আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহ। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের সুঘ্রাণ জান্নাতীরা 500 বছরের দূরত্ব রাস্তা থেকেও পাবে, কিন্তু চার প্রকারের লোক আল্লাহ জান্নাতের সুঘ্রাণ পাবে না। আল্লামা আবুল সাবরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তানবীহুল গাফিলিনের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু একটি হাদিস বর্ণনা করলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চার প্রকার লোক, চার প্রকারের ব্যক্তি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। এক প্রকার হলো কৃপণ ব্যক্তি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, দেওয়ার পরে ওই ব্যক্তি যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় দান করে না, কৃপণতা করে। এই কৃপণতার কারণে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। দ্বিতীয় প্রকার ব্যক্তি হলেন মানুষের প্রতি অনুগ্রহ করে, দান করে, উপকার করে, মানুষের প্রতি উপকার করে, পরবর্তীতে এই বান্দা আবার ফোঁটা দান করে, উপকার করে, অনুগ্রহ করে, ফোঁটা দান করে ব্যক্তি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাহলে দুই প্রকার গেল। প্রথম প্রকার হলো কৃপণ ব্যক্তি, দ্বিতীয় প্রকার হলো মানুষের উপকার করে, ফোঁটা দানকারী ব্যক্তি। তৃতীয় প্রকার ব্যক্তি হলেন ওই বান্দা যে মদ খায়, মদ পানকারী, মদে অভ্যস্তকারী ব্যক্তি আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ্যপানকারী ব্যক্তি, মদে অভ্যস্ত ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এই মদ্যপান করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা কাল কিয়ামতের ময়দানে মাতাল অবস্থা উদ্দিত হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ প্রকার ব্যক্তি হচ্ছেন যে পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই চার প্রকার। প্রথম প্রকার হচ্ছে কৃপণ ব্যক্তি, দ্বিতীয় প্রকার হচ্ছে মানুষ অনুগ্রহ করে ফোঁটা দানকারী ব্যক্তি, তৃতীয় প্রকার হচ্ছে মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, চতুর্থ প্রকার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চার প্রকারের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করো, এই চার প্রকার গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখ। এর জন্য রবের কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে এই চার প্রকার গুনাহ থেকে আপনি হেফাজত করেন।